আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আলোচনা পার্ট 15। তো ধারাবাহিক আলোচনা করতেছি আজকে করা যায় না। যে আমি ভাত খাই, আমি আই ইট রাইস। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি বাড়ি যাই, আমি বাড়ি গিয়েছিলাম, আমি বাড়ি যাবো। এই সাধারণ ইংলিশ আমরা একদম বলতে পারি, কিন্তু একটু জটিল হইলে আমরা একটু জটিল যদি হয় তা খুব বিপদে পড়ে যায়। ইংলিশ সম্পর্কে আমাদের ভিতরে একটা ভয় ঢুকে যায়। তো অবশ্যই আমার ক্লাসগুলো ফলো করবে, ইনশাল্লাহ ভয় থাকবে না। আজকে একটু ভিন্ন বিষয়ে আলোচনা। যেমন করা যায় না, আমি সবাইকে বিশ্বাস করি, এর একটা অ্যাক্টিভের ভিতরে আছে। সবাইকে বিশ্বাস করা যায় না, আমি অথবা আমরা সবাইকে বিশ্বাস করি। বিষয়টা এরকম যদি আসে সাধারণ কথাবার্তা যে বিশ্বাস করা যায় না, সেক্ষেত্রে ইংলিশটি কি হবে? সহজে করা যায় না। কিরকম করা যায় না? মানুষকে বিশ্বাস করা যায় না, সততাকে কেনা যায় না, স্মৃতি ভোলা যায় না, অর্জন করা যায় না, উপেক্ষা করা যায় না, কল্পনা করা যায় না, সব সমস্যার সমাধান করা যায় না। এইরকম যায় না বিষয়টা, মানে গো যায় না ইংরেজি গো, কিন্তু সেই ক্ষেত্রে এখানে গো হবে না। এই বিষয়টা অনেক সময় ছাত্ররা যায় না বিষয় গো মিলাইতে চায়, কিন্তু এখানে গো হবে না। মানে সবাইকে বিশ্বাস করা যায় না, মানে বিশ্বাস করা যেতে পারে না, বিষয়টা এরকম বোঝানো হয়েছে। সেক্ষেত্রে ক্যানট বি ডান, ক্যানট বি ডান, ক্যানট বি ডান বসে। যেমন সবাইকে বিশ্বাস করা যায় না, এখানে মূলত পেসিভ হয়ে গেছে সবাইকে। এখানে সবাইকে, এই অবজেক্টটাই এখানে সাবজেক্ট হিসেবে বসছে। এখানে আমরা অ্যাক্টিভ থেকে পেসিভ, পেসিভ থেকে অ্যাক্টিভ, এরকম আলোচনা করে ঘোলাইয়া পানি খাইতে চাই না। আমরা এইভাবে কিছু অনুশীলন করতে চাই। তাহলে আমাদের অনেকগুলো, আমি ছোটখাটো কয়েকটা সেন্টেন্স নিয়ে অনুশীলন করি, তাহলে আমরা অজস্র ইংলিশের আমরা যেগুলো মানে ব্যাঙ্গলি সেন্টেন্স আছে, যেগুলো আমরা ট্রান্সলেট করতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না। তাছাড়া মূল আলোচনায় যাওয়া যাক। সবাইকে বিশ্বাস করা যায় না, আমি সবাইকে বিশ্বাস করি, এখানে সাবজেক্ট আমি, কিন্তু সবাইকে এর অবজেক্টটা মূলত সাবজেক্ট হয়ে গেছে। আমরা অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে, ওরকম অত আলোচনার ভিতরে ঢোকার দরকার নাই। সবাইকে ইংরেজি এভরিবডি, এভরিবডি। করা যায় না, করা যায় না, এখানে মূলত যায় না, যেটা মানে যায় না, যায় না ইংরেজি এখানে হলো ক্যানট বি, নেগেটিভ, ক্যানট বি। বিশ্বাস করা ইংরেজি বিলিভ, এখানে পাস পার্টিসিপল হবে বিলিভ, ভার্বের পাস পার্টিসিপল, ভার্বের পাস পার্টিসিপল। এভরিবডি ক্যানট বি বিলিভড, এখানে মূলত সাবজেক্টটা মূলত বসার পর তারপর যায় না, এর পরিবর্তে ক্যানট বসবে, তারপর ভার্বের পাস পার্টিসিপল। এখানে বিশ্বাস করা ইংরেজি বিলিভ, পাস পার্টিসিপল বিলিভ। একইভাবে কাজটা এত কঠিন যে এটা একটা অংশ, এই অংশটা আজকে আমরা ভাঙাই দেই। কাজটা কঠিন, দি ওয়ার্ড ইস, কাজটা এত, এরা ডান দিক থেকে কাজটা এত কঠিন একটা অংশ। এখানে মূলত ভার্ব না, এই জন্য ইস বসবে। এত কঠিন, এত ইংরেজি সো, কঠিন ইংরেজি হার্ড। দি ওয়ার্ক ইজ সো হার্ড যে দ্যাট। তাহলে মূলত আমরা এই নিয়মটা শিখবো। সামনে নিয়মটা সহজে করা যায় না, সহজে করা যায় না, কাজটার কথা বলা হয়েছে, এই জন্য সাবজেক্ট এখানে ইট বসবে। দ্যাট ইট ক্যানট বি, দ্যাট ইট ক্যানট বি, যায় না, যায় না পরিবর্তে ক্যানট বি। তারপর করা ইংরেজি ডু, ডুর পাস পার্টিসিপল হবে ডান, ইজিলি। কাজটি সহজে করা যায় না। আমি জানি যে মানুষকে বিশ্বাস করা যায় না, আমি জানি, আই নো, আমি জানি দ্যাট, আই নো দ্যাট, জানি যে মানুষকে বিশ্বাস করা যায় না। এখানে সাবজেক্ট কি হবে? দ্য পিপল, পিপল করা যায় না, যায় না ক্ষেত্রে করা না, বিশ্বাস করা, মানে শুধু যায় না ক্ষেত্রে বসবে ক্যানট, ক্যানট বি, ক্যানট বি। বিশ্বাস করা ইংরেজি কি? বিলিভ অথবা ট্রাস্ট। আমরা এখানে বিশ্বাস করা ইংরেজি বিলিভ দিয়েছি, এখানে ট্রাস্ট দিয়ে দিতেছি। মানে আমি অনেকগুলো ওয়ার্ডের সাথে তো আমাদের সম্পর্ক থাকতে হবে। তো বিশ্বাস করা যায় না, দি পিপল ক্যানট বি, ক্যানট বির পর ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্ব কি?
বিশ্বাস করা, বিশ্বাস করা ইংরেজি বিলিভ অথবা ট্রাস্ট, এখানে ট্রাস্ট দিয়ে দিলাম, ট্রাস্ট। এন্ড ভার্বের পাস্ট পার্টিসিপল ট্রাস্টেড। সকলে জানে যে সততাকে কেনা যায় না। সকলে জানে, এভরিবডি, এভরিবডি, এভরিবডি মানে প্রত্যেকে, প্রত্যেকে যেহেতু এই জন্য সিঙ্গুলার হয়েছে, এখানে নোস হইবে, এভরিবডি নোস, ভার্বের সাথে এস বাজি, এস বা ইয়েস যোগ হয়, নোস দ্যাট, প্রত্যেকে জানে যে সততাকে কেনা যায় না, দ্য অনেস্টি, সততা ইংরেজি অনেস্টি। সাবজেক্ট দিলাম, কেনা যায় না, যায় নার পরিবর্তে ক্যানট বি, ক্যানট বি। কেনা ইংরেজি বট বা পারচেস, বট বাই, বাই থেকে বট হয়ে গেছে, মানে ক্যানট এর, ক্যানট বির পর ভার্বের পাস্ট পার্টিসিপল, সেক্ষেত্রে কেনা ইংরেজি বাই, বাইটা বট হয়ে গেছে। এইভাবে আমরা অনুসরণ করতে থাকবো, তাহলে আমরা যতগুলো সেন্টেন্স আমাদের সামনে আসবে সবগুলো সেন্টেন্স আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না। তার স্মৃতি ভোলা যায় না, হিজ মেমোরি, হিজ মেমোরি, তার স্মৃতি ভোলা যায় না, যায় না ক্ষেত্রে কি বসবে, ক্যানট, ক্যানট বি, ক্যানট বি। ভোলা ইংরেজি কি, ফরগেট, এটা পাস্ট পার্টিসিপল হবে, ফরগটেন। ক্যানট বির পরেই ভার্বের পাস্ট পার্টিসিপল, সো সাবজেক্টটা বসবে, আর ক্যানট যায় না পরিবর্তে ক্যানট বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্ব যেটা থাকবে মূল ভার্বের, মূল ভার্ব আগে চিন্তা করতে জানতে হবে, তার পাস্ট পার্টিসিপল বসাইতে হবে। মানে ভোলা ইংরেজি ফরগেট, তার পাস্ট পার্টিসিপল ফরগটেন। নীতিবোধ চেষ্টা ছাড়া অর্জন করা যায় না, নীতিবোধ, নীতিবোধ ইংরেজি মরালিটি, মরালিটি, চেষ্টা ছাড়া অর্জন করা যায় না, যায় না মানে ক্যানট বি, ক্যানট বি। অর্জন করা ইংরেজি কি, গেইন অথবা অবটেইন, তাহলে অবটেইন দিয়ে দিলাম, ক্যানট বি অবটেইন, অবটেইন, অবটেইন দেখি মূল ভার্ব, এখানে পাস্ট পার্টিসিপল অবটেইনড, ক্যানট বি অবটেইনড অর্জন করা যায় না, এখানে চেষ্টা ছাড়া, এই চেষ্টা ছাড়া ব্যতীত এগুলো মূলত লাস্টেই বসে, চেষ্টা ছাড়া মানে, ছাড়া মানে উইদাউট, ছাড়া মানে উইদাউট, উইদাউট চেষ্টা ইংরেজি এফোর্টস। ওকে, সবাইকে উপেক্ষা করা যায় না, উপেক্ষা মানে অবহেলা করা অথবা এড়িয়ে যাওয়া, তো এখানে সবাইকে ইংরেজি এভরিবডি, এভরিবডি উপেক্ষা করা যায় না, যায় না মানে, যায় না ক্ষেত্রে ক্যানট বি। সুন্দরভাবে মিলে আসতেছে না, এইরকম যত থাকবে এরকম যায় না, এরকম মানে একটা মূলত একটা আমার ভাগে কাজ করা যায় না, করা যেতে পারে না, এটা মানে করা যায় না, এরকম সংক্ষেপে বোঝানো হয় করা যায় না, সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই ক্যানট বি বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। এভরিবডি ক্যানট বি, উপেক্ষা করা মানে এড়িয়ে যাওয়া অথবা অবহেলা করা, তো অবহেলা করা হিসেবে যদি আমি নেগলেক্ট দেই, নেগলেক্ট, নেগলেক্ট, নেগলেক্টেড হবে, নেগলেক্টেড, পাস্ট পার্টিসিপল হবে, এভরিবডি ক্যানট বি নেগলেক্টেড। ভবিষ্যৎ সবসময় কল্পনা করা যায় না, ভবিষ্যৎ দা ফিউচার, ফিউচার সবসময়, এই সবসময় অলওয়েজটা এখানে দিয়ে দেওয়া যায়, অলওয়েজ, সবসময় কথার অলওয়েজটা সবসময় মাঝখানে দিয়ে দেওয়া যায় বারবার আগে, দা ফিউচার কল্পনা যায় না মানে ক্যানট বি, ক্যানট বি, ক্যানট বি যায় না, কল্পনা করা ইংরেজি ইমাজিন, এখানে ইমাজিন, ইমাজিন, পাস্ট পার্টিসিপল কি হবে, ইমাজিনড, তাই দি ফিউচার অলওয়েজ ক্যানট বি ইমাজিনড। নিচের দুইটা সেন্টেন্স দেওয়া আছে, বিষয়টি এত গুরুত্বপূর্ণ এখানে আলোচনা করা যায় না, আমি নিশ্চিত যে দরজাটি স্বাভাবিকভাবে খোলা যায় না, এইটা ট্রান্সলেট দুইটা কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি আরো আলোচনা করতেছি, আরো কিছু আলোচনা, আরো কয়েকটা সেন্টেন্স আলোচনা করতেছি। তো অল্পে আমি দুইটা সেন্টেন্স করব, দুইটা ওয়ার্ড শিখবো, এরকম করে আমি ইংরেজি শিখবো, এইরকম যাদের চিন্তাধারা আছে যে না আমি 10-15টা সেন্টেন্স শিখবো না, দুইটা সেন্টেন্স শিখবো, হ্যাঁ মানসিকও থাকতে হবে প্রতিদিন, কিন্তু আমার 10-12টা সেন্টেন্স সাথে পরিচিত একটা নিয়মে যদি আমি বুঝি, সেখান থেকে আমার অন্তত 20টা সেন্টেন্স প্রতিদিন অনুসরণ করা দরকার। যদি এরকম মানসিকতা না থাকে তাহলে তার পক্ষে ইংরেজি জানা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। বহু স্টুডেন্ট চেষ্টা করে,
ইংরেজি শিখবে 10 বছর, 15 বছর, এমনকি 20 বছর ধরে চেষ্টা করে, কিন্তু সে ইংরেজি বলতে পারে না। ইংরেজি বলার ক্ষেত্রে আমার একটা নিয়ম জানতে হবে, সেই সাথে ওই নিয়মের অন্তত কমসে কম আমার 20 থেকে 30টা সেন্টেন্স অনুশীলন করতে হবে, তাহলেই আমার পক্ষে ইংরেজি বলা সম্ভব। তা আমি একটা সেন্টেন্স শিখবো, একটা ওয়ার্ড শিখবো, আমি একটু ইংরেজির মজা নিবো হালকা, কিন্তু এইভাবে ইংরেজি শিখতে পারবো না। ইংরেজি শিখতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে, এবং কিছু সেন্টেন্স নিয়ে বেঙ্গলি সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট অথবা রূপান্তর করা আমার বিষয় জানতে হবে এবং অনুশীলন করতে হবে। আচ্ছা, ধারাবাহিকতা এই ধারাবাহিকতা পরের সেন্টেন্স গুলো আলোচনা করতেছি। সব সমস্যার সমাধান করা যায় না। সব সমস্যা মানে অল প্রবলেমস। অল প্রবলেমস, সব সমস্যার সমাধান করা যায় না। যায় না মানে ক্যানট বি। যায় না ক্যানট বি। তারপর সমাধানকারী ইংরেজি কি? সলভ। সমাধানকারী ইংরেজি সলভ। সে ভার্বের পাস্ট পার্টিসিপল সলভ, ইডি যোগ হবে, সলভ। ওকে, সব অল প্রবলেমস, যায় না ক্যানট বি, সমাধান করা যে সলভ, ভার্বের পাস্ট পার্টিসিপল সলভ। ওকে, সব গ্রহ নক্ষত্র জয় করা যায় না। সব ইজি হয়ে যাবে। সব গ্রহ নক্ষত্র ইংরেজি কি? অল দা প্ল্যানেটস। অল দা প্ল্যানেটস অ্যান্ড স্টার্স। সকল গ্রহ নক্ষত্র জয় করা যায় না। যায় না মানে ক্যানট বি। ক্যানট বি। জয়কার ইংরেজি উইনার, এখানে পাস্ট পার্টিসিপল ওন। ওকে, প্রকৃতিকে পরাজিত করা যায় না। প্রকৃতি ইংরেজি কি? দ্য নেচার। দ্য নেচার। যায় না ক্যানট বি। ক্যানট বি। পরাজিত ইংরেজি ডিফিট। এখানে হবে ডিফিটেড, তারপর পাস্ট পার্টিসিপল হবে। ওকে, তাদের বক্তব্যকে গ্রহণ করা যায় না। তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য দেয়ার অ্যাড্রেস। অ্যাড্রেস তো জানি শিখে না, কিন্তু পত্রিকার ভাষায় মূলত আন্তর্জাতিক বা অ্যাড্রেস, বক্তব্য মানে অ্যাড্রেস মানে বক্তব্য বলা হয়, কিন্তু এখানে দেয়ার স্পিচ সেটা বক্তব্য হয়। আবার দেয়ার কমেন্টস, আমরা যেটা মন্তব্য জানি সেটা বক্তব্য আকারে বসানো যায়। তাহলে আমরা কমেন্টস দিয়ে দিলাম, দেয়ার কমেন্টস। দেয়ার কমেন্টস। দেয়ার কমেন্টস যায় না ক্যানট বি। ক্যানট বি গ্রহণকারী ইংরেজি অ্যাকসেপ্টেড। গ্রহণকারী ইংরেজি অ্যাকসেপ্ট, পাস্ট পার্টিসিপল অ্যাকসেপ্টেড। ওকে, তোমার উপস্থাপনাকে সমালোচনা করা যায় না। তোমার উপস্থাপনাকে সমালোচনা করা যায় না। তোমার উপস্থাপনা ইংরেজি কি? ইউর প্রেজেন্টেশন। ইউর প্রেজেন্টেশন। ইউর প্রেজেন্টেশন যায় না ক্যানট বি। ক্যানট বি। সমালোচনা ইংরেজি কি? ক্রিটিসাইজ। সমালোচনা ইংরেজি ক্রিটিসাইজ। এখানে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ক্রিটিসাইজ। ক্রিটিসাইজ। ওকে, বিষয়টি অন্তর্ভুক্ত করা যায় না। বিষয়টি দি সাবজেক্ট। দি সাবজেক্ট অন্তর্ভুক্ত করা যায় না, ক্যানট বি। ক্যানট বি। অন্তর্ভুক্ত ইংরেজি কি? ইনক্লুড। ইনক্লুড এর পাস্ট পার্টিসিপল হবে ইনক্লুডেড। ওকে, আপনার যুক্তিকে যুক্তিকে উপেক্ষা করা যায় না। আপনার যুক্তিকে উপেক্ষা করা যায় না। আপনার যুক্তি। আপনার যুক্তি ইংরেজি কি? ইউর আর্গুমেন্টস। আর্গুমেন্টস। আপনার যুক্তিকে উপেক্ষা করা যায় না। উপেক্ষা মানে এড়িয়ে যাওয়া। বাংলায় আমরা অনেকটাই বুঝি না। উপেক্ষা মানে এড়িয়ে যাওয়া অথবা অবহেলা করা। ইউর ইউর আর্গুমেন্টস যায় না, সেক্ষেত্রে ক্যানট বসবে। ক্যানট বি। ক্যানট বি। তারপর এড়িয়ে যাওয়া, উপেক্ষা করা মানে কি? নেগলেক্ট দেওয়া যায় অথবা ইগনোর দেওয়া যায়। আগে দিছিলাম আরেকটা উপেক্ষা করা ছিল এখানে, সেখানে দিছিলাম নেগলেক্ট। আমি এখানে এখানে দেওয়া যেতে পারে ইগনোর। ইগনোর ইগনোর নেগলেক্ট একই শব্দ, কিন্তু আমাদের নতুন নতুন অনেক ওয়ার্ডের সাথে পরিচিত হতে হবে। সেই ক্ষেত্রে ইউর আর্গুমেন্টস, আপনার যুক্তিকে ক্যানট বি, উপেক্ষা করা যায় না। আগেটা দিছি নেগলেক্ট, এখানে ইগনোর দিয়ে দিলাম। ইগনোর, সেকে পাশ পাড়ি চলে ইগনোর।
বিষয়টি এত কঠিন মনে রাখা যায় না, বিষয়টি এত কঠিন মনে রাখা যায় না, বিষয়টি এত কঠিন, এখানে যে কথার উল্লেখ নাই, তবে অবশ্য উল্লেখ যে আমরা ইংরেজিতে বসাই দিতে পারি। বিষয়টি এত কঠিন, দি সাবজেক্ট, দি সাবজেক্ট এত কঠিন, এটা একটা অংশ। যেহেতু এখানে ভার্ব নেই, জন্য ইজ বসাই দিলাম। এত ইংরেজি সো, কঠিন ইংরেজি হার্ড। বিষয়টি এত কঠিন মনে রাখা যায় না, মনের এখানে এত কঠিন যে মনে রাখা যায় না, মনে রাখা যায় না মানে কিসের বিষয়ে বলা হয়েছে, বিষয়ের ব্যাপারে। এর জন্য এইট বসবে। দ্যাট ইট যায় না, সেক্ষেত্রে ক্যানট বি, ক্যানট বি। মনে রাখা ইংরেজি কি, মেমোরি, তাই সেখানে পাস্ট পার্টিসিপল মেমোরাইজড, মেমোরাইজড। এরকম আমরা যতগুলো সেন্টেন্স থাকবে আমাদের কোনো কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ, সবগুলো এরকম আমরা অবশ্যই ট্রান্সলেট করতে পারবো, আমাদের কোনো ঝামেলা হবে না। যত কঠিন হোক আমি পারবো, আমার আমার ইচ্ছা আছে, এরকম মানসিকতা থাকলে অবশ্যই আমার পক্ষে ইংরেজি বলা সম্ভব এবং ইংরেজি জানাও সম্ভব। তার সুন্দর আচরণ ভোলা যায় না, তার সুন্দর আচরণ ভোলা যায় না, তার সুন্দর সুন্দর আচরণ, নাইস, নাইস বিহেভিয়ার, নাইস বিহেভিয়ার যায় না, সেক্ষেত্রে কি হবে, ক্যানট বি, ক্যানট বি। ভোলা ইংরেজি কি, ফরগেট, পাস্ট পার্টিসিপল কি, ফরগটেন। তা আমরা প্রতিদিনই খাতা কলম নিয়ে দুই একটা ওয়ার্ড যদি সামনে আমাদের আসে, নতুন কিছু শব্দ আসে, সেই শব্দগুলো আমরা লিখে রাখবো, আস্তে আস্তে আমরা অনুশীলন করব। দেখা যায় আমি এক মাস বা 45 দিন ঠিক মতো অনুশীলন করতে পারি, তাহলে আমার পক্ষে ইংরেজি বলা সম্ভব। আর আমি এক লাইন ইংরেজি শিখলাম, অনুশীলন করলাম না, 10টা 15 ওই আলোকে 10-15টা সেন্টেন্স অনুশীলন করলাম না, তাহলে বলবো ইংরেজি তুমি শিখতে পারবা না। বহু স্টুডেন্ট চেষ্টা করতেছে, হঠাৎ করে ইংরেজি এক লাইন একটু মজা নেয়, আবার ভুলে যায়, কিন্তু অনুশীলন ছাড়া এবং এরকম অনেকগুলো 10-15টা সেন্টেন্সের সাথে পরিচিত হওয়া ছাড়া তুমি ইংরেজি শিখতে পারবে না। তো যাই হোক, সর্বশেষ, এত সহজে বাংলাদেশে পিএইচডি অর্জন করা যায় না, এটা ট্রান্সলেট কি হবে, এখানে মূলত লাস্টে এখানে দুইটা দিয়ে দিছি। বিষয়টি এত গুরুত্বপূর্ণ, এখানে আলোচনা করা যায় না। আমি নিশ্চিত যে দরজাটি স্বাভাবিকভাবে খোলা যায় না, আর এত সহজে বাংলাদেশে পিএইচডি অর্জন করা যায় না। এটা ট্রান্সলেট কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। সকলকে ধন্যবাদ, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ অল।